মৃত্যু আসলে জীবনের সমাপ্তি নয়, এটা শুধু ক্ষণস্থায়ী জীবন থেকে অনন্তকালে প্রবেশ করা। দুনিয়ায় যত ভালোবাসা সম্মান আপনি পেয়েছেন তার থেকে বেশি ভালোবাসা আল্লাহর কাছে রয়েছে। কিভাবে মৃত্যুকে সহজভাবে গ্রহণ করে আল্লাহর রহমতের মধ্যে প্রবেশ করবেন সেটা নিয়েই আজকের এই ভিডিও। মৃত্যু আমাদের জন্য আসলে মৃত্যু নয়, মৃত্যুর মাধ্যমে আমাদের জীবন এক ধরনের জীবন থেকে অন্য ধরনের জীবনে পরিবর্তিত হয়। সেটা হলো কবরের জীবন। এরপর আরেকটি পরিবর্তন ঘটবে শেষ বিচারের দিন। তারপর আরেকটি পরিবর্তন ঘটবে, সেটা হলো জান্নাতে। একমাত্র যেটাকে জীবন হিসাবে বর্ণনা করা হয়নি সেটা হলো জাহান্নামের অবস্থান। জাহান্নামে কেউ কখনো মৃত্যুবরণ করবে না। সেই অবস্থানকে আপনি জীবন বলতে পারেন না, আবার তাকে মরণও বলতে পারবেন না। পৃথিবীর জীবনটা হলো জান্নাতের একটা প্রতিচ্ছবি। জান্নাতে আপনি যা কিছুই পাবেন তার একটা উদাহরণ হলো এই পৃথিবী। এই পৃথিবীতে আপনি একটা সময় মৃত্যুবরণ করবেন এবং সর্বশেষে জান্নাতের জীবন হলো সত্যিকারের জীবন, যেখানে কষ্ট কাউকে স্পর্শ করবে না। দুনিয়ার এই জীবনে মানবজাতির এমন সব মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলে যারা তাদের ব্যাপারে যত্নবান, যারা তাদের জন্য ভালোবাসা দেখায়। একটি ছোট বাচ্চা সবার আগে তার মায়ের সাথে সম্পর্ক গড়ে তোলে। তার বাবা মায়ের কাছ থেকেই সে প্রথমে কথা বলা শেখে, যারা তাকে বড় করে তোলে। এভাবে সে তার ভাই বোনদের সাথে, সমগ্র পরিবারের সাথে এক ধরনের সম্পর্ক গড়ে তোলে। এগুলোই আমাদের সম্পর্ক। এই মানুষগুলোকেই আমরা ভালোবাসি। কারো বাবা মা না থাকলে যারা তার যত্ন নেয় তারাই তার কাছের মানুষে পরিণত হয়। ব্যাপারটা হলো, কেউ যদি আপনার প্রতি ভালো ব্যবহার দেখায় সে আপনার কাছের মানুষে পরিণত হয়। কেউ যদি আপনার যত্ন নেয় আপনি তাকে বড় হয়ে সম্মান করেন। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন, আল্লাহর চাইতে কে আপনার বেশি যত্ন নেয়? তিনি সবসময় আমাদের সাথেই ছিল। যখন বিভিন্ন মানুষ আমাদের জীবনে এসেছে এবং চলে গেছে, যখন কিছু মানুষ আমাদের সাথে ভালো আচরণ করেছিল, আবার অনেকেই করেছিল খারাপ আচরণ, সেই সময়গুলোতে আল্লাহ সর্বদা আপনার সাথেই ছিল। আল্লাহ সবসময় আপনার ভালো চেয়েছেন এবং আপনাকে নিরাপত্তা দিয়ে গেছেন। আপনি হয়তো সেটা বুঝতেই পারেননি। আপনার জীবনের পরীক্ষা যেমনই হোক না কেন, আল্লাহ সারাক্ষণ আপনার সাথেই ছিল। তিনি কখনোই আপনাকে পরিত্যাগ করেননি। দুনিয়ার মানুষগুলোর যত্ন এবং ভালোবাসা ছেড়ে আমরা যখন কবরের জীবনে প্রবেশ করব, তখন আসলে কার যত্ন এবং ভালোবাসার ছায়ায় আমরা প্রবেশ করব? একটু চিন্তা করে দেখুন। আমরা মানুষের যত্ন ভালোবাসা পরিত্যাগ করে পরিপূর্ণরূপে আল্লাহর রহমতে প্রবেশ করব। তখন আর অন্য কোনো মানুষ আমার যত্ন নিতে পারবে না। আল্লাহ হলেন এমন এক সত্তা যিনি দুনিয়াতে আমি যত মানুষের ভালোবাসা পেয়েছি সবার ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসতে পারবেন, এবং দুনিয়াতে যত সম্মান আমি পেয়েছি তার থেকেও বেশি সম্মান করবেন। পৃথিবীর জীবন তো সামান্য কিছু দিনের জন্য, পরকালে কবরের জীবন হলো আমাদের জন্য অনন্তকাল। তাই যেখানে আমরা অনন্তকাল ধরে বসবাস করব, তার জন্য এই পৃথিবীতে এত পাপ করে আমাদের কি কোনো লাভ হবে?